বাংলাদেশে 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং আরেকটি নির্বাচন এটা হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিকতায় আমরা তো নির্বাচন কমিশনকে চিঠি দিই নাই আমাদের পক্ষ থেকে যে আপনি নির্বাচন বন্ধ করে দেন, অথবা শিক্ষা মন্ত্রণালয় থেকে যে 5 তারিখের চিঠি সেটা তো আমরা করিনি, এটা নির্বাচন কমিশন শিক্ষা মন্ত্রণালয় স্বপ্রণোদিত হয়ে করেছে। কিন্তু এখানে জটিলতা হয়েছে প্রচারণা করা না করা নিয়ে। কোনোভাবে ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচনের বিপক্ষে নয়, সেটি অলরেডি প্রমাণিত। শিবির ছাত্র দলের বিপক্ষে যে ক্রমাগত প্রোপাগান্ডা করছে গত 1.5 বছর ধরে ভোট আইডি দিয়ে, সেই প্রোপাগান্ডার অংশ হিসাবে তারা এরকম বক্তব্য দিয়েছে। এখন আপনারা দেখেছেন শিবিরের সভাপতি বলেছেন যে তারা নাকি জামাত ইসলামের যে লেজের ভিত্তিক ছাত্র সংগঠন নয়। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে একটি ছাত্র সংগঠনের সভাপতি কিভাবে এরকম মিথ্যা কথা বলতে পারেন, যেখানে আমরা দেখেছি শুধু শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক জামাত ইসলামের প্রোগ্রামে প্রচারণা করা নেই, বরং যে সকল ছাত্র সংসদ নির্বাচনে বিতর্কিত ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তাদের প্রার্থীরা জয়ী হয়েছে তারাও সবাই জামাত ইসলামের দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছেন। তাহলে কিভাবে পারে তারা লেজের ভিত্তিক ছাত্র সংগঠন নয়? গত 1.5 বছর ধরে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে তারা এরকম বক্তব্য দিয়েছে, কিন্তু শিক্ষার্থীরা ইদানিং বুঝে গিয়েছে যে বাংলাদেশের সব থেকে লেজের ভিত্তিক ছাত্র সংগঠন হচ্ছে ছাত্র শিবির। সুতরাং আমরা মনে করি যে শিবিরের সভাপতি যে বক্তব্য দিয়েছেন লেজের ভিত্তিক এবং ছাত্রদল সব মিলিয়ে উনি মিথ্যা এবং প্রতারণামূলক বক্তব্য দিয়েছেন। আমরা ঘৃণা করে ওনার বক্তব্য প্রত্যাখ্যান